আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো শুভজ ডায়েরি ইউটিউব চ্যানেলের মতো আপনারা কিভাবে ভিডিও এডিটিং করবেন এর ভিডিও আমি ক্যামটাসিয়া দিয়ে করে দিলাম। আজকে কাইনমাস্টার দিয়ে করে দেখাবো। অনেকে রিকোয়েস্ট করছে কাইনমাস্টার দিয়ে করে দেখার জন্য, তো তাদের জন্য ভিডিওটি। তো কাইনমাস্টার দিয়ে খুব সহজেই শুভজ ডায়েরির মতো ভিডিও এডিটিং করতে পারবেন কিভাবে। তো আজকে ভিডিও থাকছে এটাই। তো সরাসরি আগে ভিডিওটি আমরা দেখে আসি। তো ভিডিওটি আমি প্লে করতেছি। তো আপনারা দেখতেছেন তার মতোই সিস্টেম, একদম হুবহুব তার মতো। সে যেভাবে এডিটিং করছে ঠিক সেইভাবেই টিউটোরিয়ালটি তৈরি করব আজকে। তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, তো এইরকমই তৈরি হবে। তো আশা করি আপনারা ভালোভাবে ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, তার আগে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। এর জন্য এই এই অ্যানিমেশন করার জন্য এই যে উপরে পেছনে একটা শেপ আছে আর টেক্সট আছে, এটা আলাদাভাবে মেক করতে হয়। এটা মেক করার জন্য পিক্সেল ল্যাবটি আমি ব্যবহার করছি। তো এখান থেকে পিক্সেল ল্যাবে চলে যাব। পিক্সেল ল্যাব থেকে কীভাবে ব্যবহার করছি, এখান থেকে 3 ডটে ক্লিক দেবেন, তারপর ইমেজ সাইজে ক্লিক দেবেন। ইমেজ সাইজ থেকে এখান থেকে কাস্টম থেকে ইউটিউব থাম্বনেইলে ক্লিক দেবেন, তারপর ওকেতে ক্লিক দেবেন। এই টেক্সটটি আপনারা ডিলিট করে দেবেন। তো টেক্সটটি ডিলিট করে দেওয়ার পর এখান থেকে এই যে এখানে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পর শেপে ক্লিক দেবেন। শেপে ক্লিক দিলে আপনাদের সাইজ অনুযায়ী একটা ফ্রেম তৈরি করে নেবেন। তারপর এখান থেকে আপনারা কালার দিবেন। তো আমি এই কালার দিলাম মেবি। তারপর ওকেতে ক্লিক দিবেন। ওকেতে ক্লিক দেওয়ার পর এডিটে ক্লিক দেবেন। এডিট থেকে ওকেতে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাদের কপি করতে হবে। কপিতে ক্লিক দিলেন, তারপর আবার এডিটে ক্লিক দিলেন। এডিটে ক্লিক দেওয়ার পরে যেখানে আবার ক্লিক দিয়ে এটাকে এই ত্রিভুজ আকারে সাইজ দিবেন। তার ওকেতে ক্লিক দিবেন অ্যান্ড এখান থেকে একটু রেক্ট্যাঙ্গেল করে একটু জুম আউট করে নেবেন। তো ভিউয়ার্স, একটু জুম আউট করে নেবেন। তখন নিলে কী হবে, সেম টু সেম এই এটার মতো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা একটু ছোট আর ওটাকে একটু বড় দেখা যাচ্ছে। তো এই কারণে এটাকে ক্লিক দিয়ে আপনারা একটু চাপাই দিবেন। তো চাপাই দেওয়ার পর এটাকে এখানে ক্লিক দিলেন। এখানে ক্লিক দেওয়ার পরে যে এখানে একটা ক্লিক দিবেন, তারপর ডাবল ক্লিক দুটাকেই সিলেক্ট করে নিয়ে যে এখানে একটা ক্লিক দিয়ে ওকেতে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর কপিতে ক্লিক দেবেন অ্যান্ড এখান থেকে নিচেরটা নিয়ে আসার পর এটাকে এইখানে ক্লিক দেওয়ার পরে যে এখান থেকে এটা ঘুরিয়ে নেবেন। তো বেশ ঘুরিয়ে নিলে কী হবে, এটা পেছন দিকে চলে যাবে বা এটাই বেটার হবে। তো ঘুরিয়ে নেওয়ার পর এখান থেকে আপনাদের কালার দিতে হবে। তো এখানে এখানে ক্লিক দিয়ে আপনাদের মনের মতো এখান থেকে কালারে ক্লিক দিতে পারেন। তো আমি এই কালার দেবো আর এখান থেকে কালার আপনারা চয়েস করে নিতে পারেন। যে কোনো প্রকারের কালার আপনারা চাইলে এডিট করে নিতে পারেন। তো এখান থেকে কালার দেওয়া শেষ হয়ে গেছে। তো এখন মূলত লেখার স্টাইল লেখা লিখতে হবে এর উপরে। তো ভিউয়ার্স, এখান থেকে যে এখানে ক্লিক দিয়ে একটা হাইড করে দেবেন। মনে করেন উপরেরটা হাইড করে দিলে, উপরেরটা অন করে নিচেরটা হাইড করে দিলেন অ্যান্ড এখান থেকে টেম্পারেচার করে দেবেন অ্যান্ড এখান থেকে নাম লিখবেন। তো এখানে লাভ স্টোরি ভিডিও, তো যা লেখা মন চায় আপনাদের স্টোরি সিস্টেমে, তো এখান থেকে যা মন চায় লিখতে পারেন। তো আপনাদের গল্পগুলো লিখবেন। তো জাস্ট আমি আপনাদের দেখানোর জন্য লেখানোর জন্য জাস্ট এটাই লিখলাম, তুমি কেমন আছো জাস্ট। তারপর এখানে কেটে দিয়ে ওখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনাদের স্টাইলিশ ফন্টগুলো আপনারা চাইলেই ইউজ করতে পারেন। তো আমি এই ফন্টটি ইউজ করছিলাম। তো শরীফ শিশির ফন্টটি ইউজ করছিলাম। তো এখান থেকে এটাকে জুম করে নিয়ে এখানে কালারটি দিতে হবে। তো এখান থেকে কালারটি আমি মেবি ব্ল্যাক থাকবে। তো জাস্ট এখান থেকে এইভাবে সবগুলোকে একটা একটা করে এটাকে জাস্ট এখান থেকে সেভ করবেন। তো এখান থেকে সেভ অ্যাজ থেকে ডাইরেক্টলি আপনারা চাইলে সেভ করতে পারেন। এখান থেকে হাই কোয়ালিটি দেওয়ার দরকার নেই, এখানে কাস্টমে থাক, জাস্ট সেভ গ্যালারি। অ্যান্ড এখন এটাকে আপনারা হাইড করে দিয়ে এটাকে অন করে দেবেন অ্যান্ড এটাকে আপনারা নিচের দিক নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখান থেকে হোয়াইট কালার দিবেন অ্যান্ড ডাবল ক্লিক দিবেন। ডাবল ক্লিক দেওয়ার পর এখান থেকে নাম চেঞ্জ করে দিবেন। তো এখান থেকে যে গল্পের সিস্টেম হবে ওই গল্প অনুযায়ী আপনাদের কাজ করতে হবে। তো লেখা শেষ, এখন আবার সেভ। তো আবার সেভ।
তো সেভ হয়ে গেল। অ্যান্ড এখান থেকে আপনাদের এটাকে আমি কেটে দিচ্ছি অ্যান্ড প্রথম থেকে এনে দেখাচ্ছি। তো এখান থেকে মিডিয়া থেকে আপনাদের ইমেজটি নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসাবে যে কোনো ইমেজ নিতে পারেন। তো আমি একটা ইমেজ নিচ্ছি, তো এই ইমেজটা আমি নিচ্ছি ব্যাকগ্রাউন্ড হিসাবে। তো এখান থেকে ক্লিক দিয়ে যেখানে ক্লিক দিয়ে আপনারা এই যে এখানে ক্লিক দিয়ে আপনারা জুম করে নেবেন। তো জুম করে নেওয়ার পর ওকেতে ক্লিক দিবেন, তারপর আবার লেয়ারে চলে যাবেন। লেয়ার থেকে এখান থেকে আপনাদের কালার দিতে পারেন। তো আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু 10 মিনিট 15 মিনিট ভিডিও করার জন্য না, এটা তো সিম্পল 2-1 মিনিটের ভিডিওতে আপনারা চাইলে কাজ করতে পারেন, কারণ অত সময় নিয়ে কাজ করার জন্য অনেক সমস্যা হবে। তো জাস্ট সিম্পল ভিডিও মেক করার জন্য এই মন দিয়ে এডিটিংটা বেস্ট মনে হয় আমার মতে। তো এখান থেকে মিডিয়া থেকে এখানে তো আপনাদের পিকচার ল্যাবে তুমি কেমন আছো, তো এটাকে আমরা জুম করে দেব। তো জুম করে দেওয়ার পর এই যে এখান থেকে চাবির মতো আছে, চাবিতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর এটাকে উপরে সাইডে নিয়ে যাব। তো সাইড থেকে যেহেতু অ্যানিমেট হচ্ছে, তো সাইডে নিয়ে গেলাম। একটু সামনে নিয়ে আসার পর আবার সাইড থেকে আবার মিডলে নিয়ে আসলাম। তো আসার পর একটু কথা বললো, তো একটু গ্যাপ রাখবেন যতটুকু কথা বলবে। তারপর আবার এখানে ক্লিক দিয়ে আবার এই চাবিতে ক্লিক দিবেন, প্লাসে ক্লিক দিবেন, একটু সামনে নেবেন, এটা আপ ডাউন করে দিবেন। তো ভিউয়ার্স এখন যদি আমরা দেখি, তো তুমি কেমন আছো তো কমে গেল। তো এখানে তার সাথে কিন্তু আরেকটা অ্যানিমেট হতো। তো এখানে এই ফোটার সামনে আনার পর এটাকে ক্লিপ করে দিয়ে এটাকে আপনারা ডিলিট করে দেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে তুমি কেমন আছো, তো চলে যাওয়ার পর এখান থেকে আবার শুরু হবে। তো এখান থেকে জাস্ট এখান থেকে আবার এখানে কে আপনি, তো এখানে এটা আপনার জুম করে নেবেন। তো জুম করে নেওয়ার পর এখান থেকে চাবিতে ক্লিক দিবেন, চাবিতে ক্লিক দেওয়ার পর এটাকে সরিয়ে দিবেন, একটু সামনে নেবেন অ্যান্ড এটাকে সামনে নিয়ে আসবেন, মিডিলে নিয়ে আসবেন। তো মিডিলে নিয়ে আসলেন অ্যান্ড এটাকে একটু সামনে দিতে হবে জাস্ট। অ্যান্ড এখান থেকে সামনে আসলো, একটু কথা বললো, আবার এখানে ক্লিক দিলেন। ক্লিক দেওয়ার পরে যেখানে প্লাসে ক্লিক দিবেন, একটু সামনে নেবেন অ্যান্ড ডাউন করে দিবেন। অ্যান্ড এখান থেকে ওকেতে ক্লিক দেওয়ার পর আবার এখানে ক্লিক দিয়ে এটাকে কেটে দিবেন। তো এটা কোথায় থাকবে, এটা উপরে থাকলে এটা ডিলিট করে দেবেন। ডিলিট করে দেওয়ার পর আবার একটা ইমেজ নেবেন। তো এখান থেকে জাস্ট আমি শেষেরটা দেখাচ্ছি। জাস্ট যেখানে এটাকে নিলেন, এটাকে নিয়ে সেম একইভাবে এখানে উপরে তুলে দিলেন অ্যান্ড একটু সামনে নেবেন অ্যান্ড নিচে নিয়ে আসবেন অ্যান্ড ওকে। অ্যান্ড এখানে একটু সামনে দিবেন অ্যান্ড এখানে আবার ক্লিক দিবেন, একটু কথা বললো, আবার চাবিতে ক্লিক দিবেন, প্লাসে ক্লিক দিবেন অ্যান্ড একটু সামনে নেবেন, একটু অফ করে নিচের দিক চলে আসবেন, ডিলিট একটু সামনে নিয়ে এটাকে আপনারা প্লাস করে নিয়ে এটা ডিলিট করে দিবেন। তো এখান থেকে ব্ল্যাকটা আমার কমে গেছিলো। তো এখান থেকে এইভাবেই। তো ভিউয়ার্স আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে যদি আমরা প্লে করে দেখি, তো ঠিক একইভাবে অ্যানিমেট হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন অ্যান্ড আপনাদের মতামত আমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।